বারমুডা ট্রায়াঙ্গল রহস্য, মিথ না বাস্তব? সমুদ্র মানব সভ্যতার প্রাচীনতম বিস্ময়। অগণিত জাহাজ, অগণিত নাবিক আর অসংখ্য গল্পের সাক্ষী এই নীল জলরাশি। কিন্তু পৃথিবীর সমুদ্রের বুকে এমন একটি এলাকা আছে যার নাম উচ্চারণ করলেই রহস্যের কুয়াশা ঘন হয়ে আসে। সেটি হলো বারমুডা ট্রায়াঙ্গল, যাকে অনেকে বলেন ডেভিলস ট্রায়াঙ্গল। বারমুডা ট্রায়াঙ্গল কোনো আনুষ্ঠানিক মানচিত্রে চিহ্নিত এলাকা নয়। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের একটি কাল্পনিক ত্রিভুজাকার অঞ্চল, যার তিনটি কোণ ধরা হয়: মেইমি, বারমুডা এবং পিউরুটো রাইকো। বহু বছর ধরে এই অঞ্চলে নাকি অসংখ্য জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে, কোনো ধ্বংসাবশেষ ছাড়াই, কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই। কিন্তু প্রশ্ন হলো, এই রহস্য কতটা বাস্তব আর কতটা মানুষের কল্পনার সৃষ্টি? বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে আলোচনা শুরু হয় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। 1964 সালে লেখক ভিনসেন্ট গ্যাডিস একটি ম্যাগাজিনে দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গল শিরোনামে প্রবন্ধ লেখেন। এরপর 1974 সালে চার্লস বার্লিটস তার বই দ্য বারমুডা ট্রায়াঙ্গল প্রকাশ করলে বিষয়টি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। বইটি বেস্টসেলার হয়। সাধারণ মানুষের মনে গেঁথে যায় এক ভয়ঙ্কর ধারণা, সমুদ্রের ওই অংশে যেন অজানা কোনো শক্তি কাজ করছে। রহস্যের কেন্দ্রবিন্দু 1945 সালের 5 ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সদ্য শেষ হয়েছে। মার্কিন নৌবাহিনীর 5টি টর্পেডো বোমারু বিমান নিয়মিত প্রশিক্ষণ মিশনে উড়ে যায় ফ্লোরিডা থেকে। এই স্কোয়াড্রনের নাম ছিল ফ্লাইট 19। হঠাৎ করেই তাদের রেডিও বার্তায় বিভ্রান্তির ইঙ্গিত পাওয়া যায়। নেতৃত্বদানকারী পাইলট জানান তার কম্পাস কাজ করছে না। আকাশ মেঘলা হয়ে ওঠে। তারপর নীরবতা। 5টি বিমান এবং তাদের 14 জন ক্রু আর কখনো ফিরে আসেনি। তাদের খুঁজতে গিয়ে যে উদ্ধারকারী বিমান পাঠানো হয়, সেটিও নিখোঁজ হয়। এই ঘটনাই বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। কিন্তু সমুদ্র কি সত্যিই অলৌকিক? বিজ্ঞানীরা বলছেন না। এই অঞ্চলে কিছু স্বাভাবিক প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে যা দুর্ঘটনার কারণ হতে পারে। প্রথমত, এই এলাকা দিয়ে প্রবাহিত হয় শক্তিশালী গালফ স্ট্রিম। এটি অত্যন্ত দ্রুতগতির সমুদ্র স্রোত। কোনো জাহাজ যদি ডুবে যায়, তার ধ্বংসাবশেষ দ্রুত ছড়িয়ে পড়ে বা ভেসে যায়, ফলে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত, এখানে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন সাধারণ ঘটনা। ট্রপিক্যাল ঝড়, হারিকেন, জলঘূর্ণি সবই এখানে প্রায়শ ঘটে। তৃতীয়ত, সমুদ্রতল অত্যন্ত গভীর এবং অসমান। অনেক জায়গায় গভীরতা কয়েক কিলোমিটার, ফলে কোনো কিছু ডুবে গেলে উদ্ধার প্রায় অসম্ভব হয়ে যায়। অনেকের দাবি, বারমুডা ট্রায়াঙ্গল কম্পাস অস্বাভাবিক আচরণ করে। সত্য হলো, পৃথিবীর কিছু নির্দিষ্ট স্থানে ম্যাগনেটিক ডিক্লিনেশন কম থাকে, অর্থাৎ চৌম্বক উত্তর ও প্রকৃত উত্তর প্রায় এক হয়ে যায়। এতে অনভিজ্ঞ নাবিক বিভ্রান্ত হতে পারেন। কিন্তু এটি অলৌকিক কিছু নয়। পৃথিবীর আরও অনেক জায়গায় এমন ঘটনা ঘটে। এলিয়েন, আটলান্টিস ও কল্পবিজ্ঞান, বারমুডা ট্রায়াঙ্গলকে ঘিরে আরও বহু তত্ত্ব রয়েছে। কেউ বলেন হারিয়ে যাওয়া প্রাচীন নগরী আটলান্টাস এর প্রযুক্তি এখানে সক্রিয়। কেউ বলেন ভিনগ্রহের প্রাণীরা এখানে ঘাঁটি গেড়েছে। আবার কেউ বলেন এখানে সময়ের ফাঁক বা টাইম ওয়ার্প রয়েছে। কিন্তু এসব তত্ত্বের পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
এগুলো মূলত সাহিত্য, সিনেমা ও জনপ্রিয় সংস্কৃতির খবর। গবেষকরা দেখিয়েছেন বারমুডা ট্রায়াঙ্গেলে দুর্ঘটনার হার পৃথিবীর অন্যান্য ব্যস্ত সমুদ্রপথের তুলনায় বেশি নয়। এই অঞ্চলটি বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক ও পর্যটন রুট। প্রতিদিন শত শত জাহাজ ও বিমান এখানে যাতায়াত করে। যদি সত্যি এটি রহস্যময় ও বিপজ্জনক হতো, তাহলে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলো এটি এড়িয়ে চলত। বাস্তবে তা নয়। মনস্তত্ত্ব ও রহস্যের আকর্ষণ, মানুষ রহস্য ভালোবাসে। অজানা বিষয় আমাদের কৌতূহলী করে তোলে। যখন কোনো দুর্ঘটনার স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না, তখন আমরা গল্প বানাই, মিথ সৃষ্টি করি। বারমুডা ট্রায়াঙ্গেল সেই মানবিক প্রবণতারই একটি উদাহরণ। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা, কিছু অসম্পূর্ণ তথ্য আর তার উপর কল্পনার রং, এভাবেই জন্ম নেয় এক কিংবদন্তি। আজকের দিনে স্যাটেলাইট নেভিগেশন, জিপিএস, আবহাওয়ার পূর্বাভাস প্রযুক্তি এত উন্নত যে বারমুডা ট্রায়াঙ্গেলে রহস্যজনক নিখোঁজের ঘটনা প্রায় শোনা যায় না। সমুদ্র আগের মতোই আছে, কিন্তু ভয় কমে গেছে। কারণ আমরা এখন জানি, অজ্ঞতার জায়গায় জ্ঞান বসালে রহস্যের অন্ধকার সরে যায়। বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যিই তাহলে রহস্যময়? হয়তো একসময় ছিল, আমাদের অজ্ঞতার কারণে, কিন্তু বিজ্ঞানের আলোয় আজ সেটা অনেকটাই স্বচ্ছ। তবুও মানুষের কল্পনায়, সাহিত্য ও সিনেমায় বারমুডা ট্রায়াঙ্গেল চিরকাল এক রহস্যময় চরিত্র হয়ে থাকবে। সমুদ্রের মতোই গভীর, বিস্তৃত আর কখনো কখনো অজানা। শেষ প্রশ্নটি থেকে যায়, রহস্য কি সত্যিই সমুদ্রে লুকিয়ে আছে, নাকি আমাদের মনেই তার আসল বাস?